ইরানের আলোচিত শাহেদ ড্রোনের নকশা এখন পুরোপুরি রাশিয়ার হাতে। এই ড্রোনকে ঘিরে তাতারস্তানের আলাবোগা শিল্প এলাকায় দাঁড়িয়ে গেছে বিশাল এক কারখানা, যা বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন উৎপাদন কেন্দ্র। কারখানাটি সিইও তিমুর শাগিবালেভ গর্ব করে জানিয়েছেন, অ্যালুমিনিয়াম বার থেকে শুরু করে ইঞ্জিন, চিপ, মাইক্রো ইলেকট্রনিক্স, এমনকি কার্বন ফাইবার সবই এখন রাশিয়ায় তৈরি হচ্ছে। বিশ্লেষকদের হিসেবে উৎপাদনের 90% এখন দেশীয়ভাবে সম্পন্ন হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে আলাবোগা কারখানা দ্রুত সম্প্রসারিত হচ্ছে। নতুন উৎপাদন ভবন, শ্রমিকদের থাকার জন্য ডরমিটারি, সব মিলিয়ে উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়ছে। ধারণা করা হচ্ছে আপডেটেড ও যুদ্ধ পরীক্ষিত শাহেদ 136 ড্রোন রাশিয়া শুধু রপ্তানি করবে না, বরং ইরানকেও বিক্রি করতে পারে, যে ড্রোনের নকশা এসেছে ইরানের হাত ধরেই। কিন্তু এই সাফল্যের আড়ালে জমেছে কূটনৈতিক মেঘ। পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছেন, ড্রোন উৎপাদনের পূর্ণ রুশীকরণ ইরানকে প্রান্তিক অবস্থায় ঠেলে দিয়েছে। রাশিয়ার কাছ থেকে প্রত্যাশিত প্রতিদান না পেয়ে তেহরানে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক 12 দিনের সংঘাতে রাশিয়ার নরম অবস্থান ইরানকে হতাশ করেছে। তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষক আলী আকবর দারিনি স্পষ্টই বলেছেন, ইরান ভেবেছিল রাশিয়া অস্ত্র, প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তায় আরও এগিয়ে আসবে। পশ্চিমা কর্মকর্তাদের মতে মস্কো তেহরান সম্পর্ক মূলত স্বার্থনির্ভর। 2022 সালে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া ইরানি শাহেদ ড্রোন আমদানি শুরু করে এবং 2023 সালের শুরুতে $1.75 বিলিয়ন চুক্তিতে দেশেই উৎপাদন শুরু করে। পরিকল্পনা ছিল 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 6000 ড্রোন তৈরি, কিন্তু তা প্রায় 1 বছর আগেই পূর্ণ হয়েছে। বর্তমানে প্রতি মাসে 5500-এরও বেশি ড্রোন তৈরি হচ্ছে। খরচও কমে এসেছে প্রায় 1/3 ইউক্রেনের তথ্য বলছে, রাশিয়া এই ড্রোনে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও বড় আকারের ওয়্যারহেড যুক্ত করেছে। এতে ড্রোনগুলো আরও মারাত্মক হয়ে উঠেছে। কিন্তু একই সঙ্গে ইরান নিজেদের প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। নিষেধাজ্ঞাজনিত কারণে দুই দেশের মধ্যে কিছু অর্থনৈতিক লেনদেনও আটকে গেছে, যা ক্ষোভ বাড়াচ্ছে তেহরানে। তবে ইরান এখন যুদ্ধবিরতির পর পুনর্গঠনে ব্যস্ত। আলাবোগার অতিরিক্ত উৎপাদন ক্ষমতা হয়তো কিছু আপডেটেড ড্রোন ফেরত পাওয়ার সুযোগ দেবে। এমনকি রাশিয়া সম্প্রতি তেহরানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে বলেও দাবি করেছে ইরান গণমাধ্যম। বিশ্লেষক দারিনির ভাষায় টানাপোড়েন থাকলেও শেষ পর্যন্ত এই জোট থেকে ইরান কিছু না কিছু লাভ তুলবেই।